ভারতের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক প্রথম দিন থেকে যেন খুব একটা সুবিধার ছিল না। সেই সঙ্গে সঙ্গে এই সম্পর্ক এবার কোথাও গিয়ে যেন খেলার মাঠে এসেও আঁচ পড়লো। এবং আমরা দেখলাম কিছু মাস আগেই যেভাবে পেহেলগাঁও হামলাতে আমাদের ভারতবর্ষের যে নিন্দক ঝড়ের ছবি লক্ষ্য করা গেল, অপারেশন সিঁদুরের মাধ্যমে আমরা পাকিস্তানকে যে প্রত্যাঘাতের জবাব দিলাম, তার পরবর্তী সময়তে দাঁড়িয়ে প্রত্যেকটা ভারতীয়দের মনে পাকিস্তানিদের প্রতি যে একেবারে যে একটা মূলত বিদ্বেষ ভাব, সেই ভাব কিন্তু এখন পৌঁছে গেছে সেই ঘটনার পর থেকে খেলার মাঠেও। আজ আবারও কিন্তু সন্ধ্যাবেলা ভারত পাকিস্তানের টি-20 বিশ্বকাপের ম্যাচ আছে। সেই ম্যাচকে কেন্দ্রীকরণ করে এখনো পর্যন্ত ভারতীয়দের মুখে চওড়া হাসির রেশের ছবি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। 7-7 বার ভারত জিতে থাকলেও একবার 2021 সালে তখন কিন্তু পাকিস্তান জয় হয়েছিল। কিন্তু আজকে সন্ধ্যাবেলার ম্যাচের পরবর্তী সময়সীমায় ভারত আবারও যে আরেকটা জয়ের ধাপের দিকে এগিয়ে যাবে টি-20 বিশ্বকাপের যে ম্যান অফ দ্য ম্যাচের ছবির ক্ষেত্রে, সেটাই কিন্তু এখন এই কলকাতার ক্রিকেট প্রেমীরা সেই বক্তব্য বয়ান পেশ করছেন। কি বলছেন তারা, নজর রাখুন জজবাত 24 বাংলার পর্দায়। হাই ভোল্টেজে কি আছে, হাই ভ্যালি বলে কিছু হবে না। সাত এক হয়ে গেছে, এবার 8 হবে। ভারত জিতবে, অভিষেক ভালো রান করবে। আর অভিষেক শর্মা তো একেবারে আগের ম্যাচে খেলেনি, তো আপনারা কি চাইছেন যে এই ম্যাচে অভিষেক শর্মা খেলুক? হ্যাঁ খেলুক, কেন খেলবে না? যদি ভালো থাকে, শরীর সুস্থ থাকে, কেন খেলবে না? অভিষেক শর্মা যদি কোনো কারণে খেলেন তো খুব ভালো কথা, যদি কোনো কারণে মিসিং হয় সেক্ষেত্রে দাঁড়িয়ে কার ওপর আরো বেশি আস্থা রাখছেন মুখটাকে ঘুরিয়ে দেওয়ার জন্য ম্যাচে? সঞ্জু স্যামসং আর ঈশান কিষান রান করতেই, ওপেনার যদি রান করতেই হয় পাকিস্তান। 6 ওভারে পাওয়ার প্লেতে ভালো রান না করলে রান হবে। আপনার নামটা একটু বলেন। ভারত এবার পুরোপুরি ভারতই জিতে পুরোপুরি জানি। শুধু একটাই জিনিস দেখতে হবে, পাকিস্তানের ওই যে বোলার আছে এসে 10 সেকেন্ডের জন্য পজ হয়ে তারপরে বল করবে, সেটার বিরুদ্ধে যাতে আমাদের অভিষেক শর্মা যাতে 6 গুলো মারতে পারে, এই জিনিসটা দেখতে চাই। অভিষেক শর্মা তো আগের ম্যাচে খেলেনি, তো আপনারা কি চাইছেন এই ম্যাচে অভিষেক হ্যাঁ শর্মা খেলুক? খেলুক, জানি অসুস্থ ছিল, আশা করছি সুস্থ হয়ে উঠেছে। একটা ফিভার ছিল, আগের বিশ্বকাপে কিলারও সেম অবস্থায় ছিল, ডেঙ্গু হয়েছিল, ডেঙ্গু থেকে ফিরে এসে খুব ভালো খেলেছিল। আশা করবো যাতে অভিষেক শর্মা খুব ভালোভাবে ফিটনেস নিয়ে যাতে পাকিস্তানকে আগে যেমন এশিয়া কাপে হারিয়েছে সেই রকমভাবে যাতে হারায়। আপনার নামটা দিলেন। অনেক চক্র। অবভিয়াসলি ভারতীয় হয়ে আমি চাই আমার ইন্ডিয়া টিমই জিতুক। আমি সাপোর্টে আছি ইন্ডিয়া টিম, ঠিক আছে। আর অলওয়েজ আমার কাছে ইন্ডিয়াই আছে, তো ইন্ডিয়ার একটা আলাদাই ব্যাপার রয়েছে, তো অলওয়েজ ইন্ডিয়াই জিতবে। আরেকটি বিষয় দাদা, বলছি এটা যেহেতু একটা হাই ভোল্টেজ ম্যাচ এবং সেই ক্ষেত্রে দাঁড়িয়ে রীতিমতো রাইভেলরি বলা যায়, আগের ম্যাচে অভিষেক শর্মা খেলেনি, তো আপনারা কি চাইছেন যে এই ম্যাচে একদম অভিষেক শর্মার মুখটা পুরো ঘুরিয়ে দিক, আপনারা কি বলবেন? হ্যাঁ, আমরা দেখতে চাই তাকে, সে নতুন ভাবে নিয়ে আসুক, যাতে আমাদের নতুন হিস্ট্রিতে তার নামও নতুন ভাবে তৈরি হোক। তো তাকে আমরা অবশ্যই দেখতে চাইছি নতুন ভাবে। আপনাদের মনের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা থেকে কিছুটা বিরত হলো যদি অভিষেক শর্মা না খেলে, সেক্ষেত্রে দাঁড়িয়ে যদি খেলে খুব ভালো কথা, যদি না খেলে সেক্ষেত্রে দাঁড়িয়ে আর কার উপর আস্থা রাখছেন আজকের মুখটা ঘুরিয়ে দেওয়ার জন্য? দেখুন, আরো তো ভারতীয় আছে, বাট অবভিয়াসলি অভিষেক শর্মা খেলতে পারিনি, সেই জায়গায় থেকে উনি যদি এখন খেলে, তো এটাই আমাদের কাছে সব থেকে বড় জিনিস হবে। বুমরাহর পারফরমেন্স কাজে কিভাবে দেখবেন? ওনার পারফরমেন্স মোটামুটি ঠিকঠাকই রয়েছে। আপনার নামটাও দিব। স্বরূপ দাস আমার। থ্যাংক ইউ। আজকে সন্ধ্যাবেলা একটা হাই ভোল্টেজ ম্যাচ, ভারত পাকিস্তানের টি-20 বিশ্বকাপ, আপনারা ভারতীয় হিসেবে কি মনে করছেন, পাকিস্তানকে ঠেকাতে দেবে? এটা আপনি জিজ্ঞেস করতে জানেন তো, আপনি জিতবে ইন্ডিয়া। ঠিক আছে ইন্ডিয়া। আর অভিষেক শর্মা তো আগের ম্যাচে খেলেনি, এবার হচ্ছে যদি অভিষেক শর্মা যদি না চলে তবে অনেকজন আছে, লাইন দাঁড়ানো কে ভালো খেলতে পারে? কুমার যাদব আছে, তারপরে আছে। মানে আজকে ফেড হয়ে তবে আবার মিষ্টি খাওয়া হবে। মানে একেবারে বলে একেবারে ভারত একেবারে সাবাক আরেকবার দিয়ে দিচ্ছে। ভারত যেভাবে পাকিস্তানকে সাবাক দিয়েছে, বাইরে আগে আছে গেট বলা আছে না, চার দিকে দেখাও তোমার। বলছি দাদা, আজকে তো একেবারে ভারত পাকিস্তানের একটু কিছুক্ষণ সময় বাদে একটা হাই ভোল্টেজ ম্যাচ হচ্ছে, হ্যাঁ। এবং সেইটা নিয়ে আপনারা ভারতীয় হিসেবে কিরকম ভাবে দেখছেন এবং কিরকম ভাবে আশাবাদী? আশাবাদী বলতে আশাবাদীর থেকেও আগে ফুল কনফিডেন্স আছে যে ইন্ডিয়া জিতবে। আর এই আর 1 ঘন্টা পর এক্সাইটেড বিশাল, তো তারা বাড়ি যাবো এখন। আরেকটা বিষয় দাদা,
যেহেতু পাকিস্তান ইন্ডিয়া একটা হাই ভোল্টেজ ম্যাচ এবং সেক্ষেত্রে রীতিমতো লাইব্রেরিও বলা যায়, এবং যেহেতু আগের ম্যাচে অভিষেক শর্মা খেলেনি, তো আপনারা কি চাইছেন যে অভিষেক শর্মা এই ম্যাচটা খেলুক? অভিষেক শর্মাটা একটা বিশাল বড় একটা অভিষেক শর্মা খেললে তো ভালোই হয়, কারণ অভিষেক শর্মা ভালো খেলে 1 নম্বর। আর অভিষেক শর্মার একটা ইয়ে আছে, মানে ফার্স্টে স্টার্টিং এর ওপেনার বা এই মানে প্রথম দিকের অর্ডারের হিসাবে খুবই ভালো খেলে, খেললে ভালো। এবার না খেলেও ইন্ডিয়ার এমন টিম আছে যে কেউ খেলে দেবে। অভিষেক শর্মা যদি না খেলে সেক্ষেত্রে দাঁড়িয়ে বিকল্প হিসেবে কাকে আপনারা অবভিয়াসলি ঈশান কিষান। আজকে মানে কে মনে করতে পারেন পুরো খেলাটার মোড় ঘুরিয়ে দিতে পারে, কে কোন প্লেয়ারের ওপর বেশি আশাবাদী হিসেবে? যদি ভারত ফার্স্ট ব্যাটিং করে তো বোলার হিসাবে তো সবাই আছে, বুমরা আছে, অনেকেই আছে। বুমরা তো মোড় ঘোরানোর আছেই। এবার যদি ফার্স্ট বোলিং করে তো ব্যাটিং হিসাবে তো সবাই যে কেউ, মানে সেরকম ওরম ভাবে বলা যায় না যে এবার কে করতে পারে। যখন যেরকম দরকার পড়ে, আগের ম্যাচে যেরকম দেখলেন যে সব উইকেট পড়ে যাচ্ছিল, একদম ফার্স্ট ম্যাচটা ইয়ে ধরে খেললো, যে নামটা ঠিক মনে আছে, মানে ইয়ে আপনার ওই নামটা কি যেন ছিল, এই সেরকম যে কেউ এ করে দিতে পারে। তো আশা করা যায় তো জিতবেই, অবভিয়াসলি জিতবে, ইন্ডিয়াই জিতবে। আপনার নামটাও দিবেন। হ্যাঁ, শঙ্খদীপ রায়চৌধুরী। ইডেন গার্ডেন থেকে ক্যামেরায় রাহুলের সঙ্গে বিরক্ত বিশ্বের রিপোর্ট, জজবা 24 বাংলা, কলকাতা।